নির্বাচনের আগে 7 দিনের মধ্যে তফসিল ঘোষণা হবে। যারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে চান তাদের জন্য এই যে আবেদন করা, তারপর 1% ভোটারের স্বাক্ষর নিয়ে এই যে অনেক ধরনের ফর্মালিটিস করে ওই 7 দিনের মধ্যে জমা দিয়ে উনি যে নির্বাচনের যে জনগণের সাথে জনসংযোগ করবেন সেই সময়টুকু পান না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার ঠিকই বলেছেন যে আমাদের দেশে নারী এবং পুরুষ প্রায় সমান সমান, কিন্তু আমরা এই নির্বাচনে নারী রাজনৈতিক ক্ষমতায়নে তাদেরকে দেখতে পাচ্ছি না। আপনি বলেন বিএনপি, জামাত বা এবি পার্টি, যত পার্টি আছে, কোনো ক্ষেত্রে আমার মনে হয় না 2% নারীদেরকেও তারা মনোনয়ন দিচ্ছেন। এখন যারা স্বতন্ত্র হিসাবে নির্বাচন করবেন, একটা নির্বাচন আমাদের দেশে কত ব্যয়বহুল। আমি দেখেছি যে একজন স্বতন্ত্র প্রার্থী যখন জনগণের কাছে যে বলে যে আমি আপনাদের সেবা করতে চাই, সংসদে যেয়ে আপনাদের সমস্যার কথা বলতে চাই, তখন বলে যে আপা কত টাকা দিবেন। হ্যাঁ, মানে তারা আমাকে সংসদে পাঠানোর আগেই আমার কাছে টাকা চায়। এই যে একটা সংস্কৃতি, এই সংস্কৃতির থেকে বের হয়ে না আসলে আমাদের কি বারবার 36 জুলাই দেখতে হবে? সে যেটা আরেকটা বড় কথা হচ্ছে, এই যে নারীর ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, নারীদের কি এত টাকা আছে নাকি আছে যে 60 দিনের মধ্যে আবেদন করে অনুমতি পাবে কমিশন থেকে, নির্বাচন কমিশন থেকে, তারপরে উনি নির্বাচন করে জয়ী হবেন? এটা তো একদম, সেজন্য আমি বলছি যে এই 60 দিনের আগে অন্তত পক্ষে 1 মাস স্বতন্ত্র প্রার্থীদেরকে আবেদন করার সুযোগ দেওয়া হোক। আপনারা তো সেটা আবার যাচাই করেন, যাচাই করে এই 60 দিনের আগে যারা স্বতন্ত্র প্রার্থী হতে চান তাদেরকে অনুমতি দেন বা না দেন।